কমলিনীকে নির্দোষ প্রমাণ করে বর্ষায় যে এই কাজটা করেছে নতুন সবার সামনে প্রমাণ করে দিলে বুবলাই এবার নতুন কাকুকে জড়িয়ে ধরলো আর বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কুর্চি আর তার মা যখন বাড়ি ফিরে আসে চন্দ্র তখন বলতে লাগলো, মা তুমি আমাকে তো বলতে পারতে আমার হাতে টাকা পয়সা নাই, কি হয়েছে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতাম। তখনই চন্দ্রের মা বলতে লাগলো, না রে বাবা, তুই তো এখনো ভালো করে সবাইকে চিনিস না, অনেক দিন পর্যন্ত এখানে ছিলি না। আগে তো একজন আমাকে নিয়ে যেত, আমার দেখাশোনা করতো, কিন্তু এখন তো সে আর আমার দিকে ফিরেও তাকায় না। তাই আর কি করব, কুর্চি নিয়ে গেছে। কুর্চি তো সবসময় নিয়ে যেতে পারে না, ওর স্কুল থাকে, আজকে তো ওর স্কুল নেই, সেই জন্য কুর্চি নিয়ে গেছে। কুর্চি তখন বলতে লাগলো, শুনো মা, তোমাকে একটা কথা বলি, তুমি কি একটু লুচি খাবে? তোমার জন্য একটু লুচি বানিয়ে দেবো। চন্দ্র তখন বলতে লাগলো, ভালো হবে রে কুর্চি, তাহলে আমার জন্য দুটো লুচি বানিয়ে দে। আর সোহালি মাটা না লুচি খেতে খুব ভালোবাসে, ওর জন্য দুটো বানাস। তখন এই কথা শুনে কুর্চি প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো, আমি এতজনের জন্য খাবার বানাতে পারবো না। আমি বলেছিলাম মাকে, কারণ মা সকাল থেকে কিচ্ছু খায়নি, তাই আমি এতজনের অর্ডার করে নিতে পারবো না। মা তুমি দুধ খই মুড়ি খাবে তো, তোমাকে সেটাই দিয়ে দিচ্ছি। তখন চন্দ্র বলতে লাগলো, সকালবেলা ঠিক মতো ভাতটাও খেতে পারিনি। এই কথা শোনার সাথে সাথে চন্দ্রের মা বলতে লাগলো, কেন রে বাবা, কেন ভাতটা ঠিক মতো খেতে পারিসনি? তখন বলতে লাগলো, কমু না, তাড়াহুড়ো করে রান্না করে গিয়েছে, খাবারটা না তেমন ভালো হয়নি। একথা বলতে কমলিনীর শাশুড়ি তখন বলতে লাগলো, হ্যাঁ বৌমা এখন যে কি করছে, কোথায় যাচ্ছে, কি করে কিছুই জানি না, কখন কোথায় চলে যায় হুট করে আমাদেরকে বলেও যায় না, সকালে বেরো রাত্রে ফিরে, কোনো কারোর কোনো কথাই সে শুনছে না। তখন এই কথা বলার সাথে সাথে সেখানে চলে আসে মিটি। মিটি এসে বলতে লাগলো, আমার মাকে নিয়ে কি এত কথাবার্তা চলছে? কেন ঠাম্মি, আমার মাকে নিয়ে এত আলোচনার কি আছে? তখন বলতে লাগলো, তোর মা কি আর এখন আমাদের কারো কথা শুনে? তোর মার ইচ্ছে মতো তোর মা বেরিয়ে যায়, তোর মার ইচ্ছে মতো তোর মা বাড়ি ফিরে আসে, কাউকে তো কিছুই বলে না। তখন মিটি বলতে লাগলো, কেন, আমার মা ছোট বাচ্চা নাকি যে সবাই সব সময় সবকিছু বলে যেতে হবে? আমার মা নিশ্চয় কোনো দরকার পড়ছে সেই জন্য চলে গিয়েছে। তখন এই কথা বলতেই এ ঠাম্মি তখন বলতে লাগলো, শুন মিটি, তুই না এখন বড্ড চ্যাটাং চ্যাটাং কথা বলিস, এত চ্যাটাং চ্যাটাং কথা বলিস না তো, বুঝতে পারবি সময় হলে। তখন কুর্চি বলতে লাগলো, কেন মা, কেন তুমি এসব ধরনের কথাবার্তা বলছো? বৌদিভাই কি এমন অন্যায়টা করেছে যে তুমি এইভাবে কথা শোনাচ্ছ? মিটি তখন বলতে লাগলো, শুনো, আমি তোমাকে ঠাম্মি একটা কথা বলে রাখি, তুমি না সব সময় মাকে এইভাবে কথা বলো কেন? মা তো সবার খেয়াল রাখে, আর আমি না এত সবার খেয়াল রাখতে পারবো না। তুমি দেখবে একদিন বুঝতে পারবে, তুমি যখন সবার মতের সাথে মিলিয়ে চলতে যাবে তখন পারবে না, আমাদের কাছে আসবে, তখন বলবে আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, কথাটা মিলিয়ে নিও। এই কথাটা বলতে তখন সোহালি সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, বাপি বাপি, তুমি কখন বাড়ি চলে যাবে? আমার না এখানে একদম ভালো লাগছে না, আমরা বাড়ি কখন যাব? তখনই ঠাম্মি বলে উঠে, কেন, এদিকে আয় মেয়ে, এদিকে আয়, এখানে বস। বাড়ি কেন চলে যেতে চাইছিস? আরে কয়েকদিন থাকলে তো এখানে ভালো লাগবে। সোহালি তখন বলতে লাগলো, আমার এখানে একজন ফ্রেন্ডও নেই, কারোর সাথে আমি কথাও বলতে পারছি না। ঠাম্মি তখন বলতে লাগলো, আরে সব কিছু ঠিক হয়ে যাবে, তোকে তো এখানে একটা কলেজে ভর্তি করে দেবো, দেখবে থাকতে থাকতে সব অভ্যাস হয়ে যাবে, খুব ভালো লাগবে। এই কথাটা বলতেই তখন সেখানে বাবিনও চলে আসে। বাবিন এসে বলতে লাগলো, এই মিঠি, তোর ল্যাপটপটা দেওয়া যাবে? আমার ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আমি না কাজ করতে পারছি না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। তখন বলতে লাগলো, না, আমি তোমাকে আমার ল্যাপটপ দিতে পারবো না, আমার ল্যাপটপটা এমনিতে নষ্ট হয়ে যাচ্ছে। তারপর মিঠি বলতে লাগলো, যেন এক কাপ কফি করে দিই। মিঠি তখন বলতে লাগলো, ঠিক আছে। আর ঠাম্মি তুমি চা খাবে? তোমার জন্য চা করবো? তখনই চন্দ্র বলে উঠে, আমার জন্য এক কাপ চা করিস তো। বর্ষা তখন সেখানে বসে বলতে লাগলো, আমার জন্য এক কাপ মিঠি চা করে নিয়ে এসো, আমি তো আবার লিখার খাই। এই কথা বলতে মিঠি তখন বলতে লাগলো, পারবো না, আমি অত কারো ধার ধারতে পারবো না, আমি সবার কাজ আমি কেন করতে যাব? তোমার যদি চা খেতে ইচ্ছে হয় তুমি নিজে গিয়ে করে খাও না। বর্ষা তখন বলতে লাগলো, আমি কি ভুল বলেছি? তুমি চা করতে রান্নাঘর যাচ্ছ সেই জন্য আমি কথাটা বলেছি, আমি কি ভুল কিছু বলেছি? তখন বলতে লাগলো, হ্যাঁ। তখন সোহালি বলতে লাগলো, ও পিসিমণি, পিসিমণি, আমাকে দুটো লুচি করে দেবে? আমার না খুব লুচি খেতে ইচ্ছে করছে। তখনই সোহালি বলে কথা শুনে কুচি বলতে লাগলো, এখন পারবো না আমি। তখন সোহিনী বলে উঠে, আমি কি একটু লুচি ভাজতে পারি? কারণ আমার তো এখন কোনো কাজ নেই, সারাদিন তো বসে বসে খাই, তাই একটু যদি রান্নাঘরে গিয়ে লুচি বানাতাম। এ কথা শুনতে কুর্চি তখন রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো, রান্নাঘরটা বৌদি ভাইয়ের, আর বৌদি ভাই
রান্নাঘরটা এখনো তোমার হাতে তুলে দেইনি। তুমি এ বাড়ির অতিথি হিসাবে থাকো। তুমি রান্নাঘরে যাওয়ার চিন্তাভাবনাও করো না। তখন এই কথা শোনার সাথে, সাথে চন্দ্র বলে উঠে, "কুর্চি তুই এভাবে কথা বলছিস কেন?" তখন কুচি বলতে লাগলো, "কিভাবে কথা বলবো? ও ওকে তাহলে ছোট্ট বৌদি ভাই বলে বুকে টেনে নেব? সেটা আমি কিছুতেই করতে পারব না। কারণ তুমি নিজেই তো ওই বিয়েটা অস্বীকার করেছো। তাহলে এখন" এই কথা বলতে তখন বর্ষা বলে উঠে, "শুনো, এভাবে তো কথা বলছো কেন? আন্টি যদি একবার রান্নাঘরে গিয়ে লুচি বানায় তাহলে তোমার আপত্তিটা কোথায়?" তখন এই কথা শুনে কচি বলতে লাগলো, "শুনো বর্ষা, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলতে যেও না। একদম ছোটর মতো থাকবে।" তখন সোহিনী বলতে লাগলো, "না, উনি তো সবার জন্য রান্না-বান্না করেন। তাই উনার কাজটা একটু সহজ করার জন্য আমি বলেছিলাম আরকি।" তখন কচি বলতে লাগলো, "আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। অতিথিরা তো বাড়িতে এমনি বসে কাটায়। যেহেতু আপনারা এই বাড়িতে অতিথি হয়ে এসেছেন তাই বসে কাটান। আর বাড়ির লোক অতিথি যদি রান্না করে যায় বাড়ির লোক কি কাজ করবে? তাই আমরা আছি, আমরা সবটা করতে পারবো।" সোহিনী তখন আর কথাই বলে না। তখনই এই কথা বলার সাথে, সাথে ক কুর্চির মা বলে উঠে, "এই তোর বড় বৌদি কোথায় রে? সে কখন আসবে?" কুর্চি তখন বলতে লাগলো, "তুমি কি বলতে চাইছো মা? কি মুইন করতে চাইছো?" তখন মিটি বলে উঠে, "শুনো, আমার মা যদি বড় বৌমা হয় তাহলে ছোট বৌমাটা কে? তুমি কি ওই ভদ্রমহিলাকে ছোট বৌমা হিসেবে মেনে নিয়েছো?" করছি তখন বলতে লাগলো, "মা তোমার কথাবার্তা শুনে না আমার কেমন জানি মনে হচ্ছে। তুমি কি তাহলে কি দুজনকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছো? শোন দাদা, তোকে একটা কথা বলে রাখি। দুটো স্ত্রী নিয়ে তো এক বাড়িতে থাকা যায় না। আর এটা বৈধও না। তোকে যেকোনো একটা ছাড়তেই হবে। আর সেটা যত তাড়াতাড়ি করবি ততই তোর জন্য মঙ্গল হবে।" বর্ষা তখন বলতে লাগলো, "ওই ভদ্রমহিলা তো ডিভোর্স নিয়ে উঠে পড়ে লেগেছেন। বাবা না চাইলেও উনি ডিভোর্সটা দিয়ে দেবেন।" তখন কুর্চি বলতে লাগলো, "হ্যাঁ, দিয়ে দেওয়া উচিত। তবে উনি ডিভোর্স দিয়ে দিলেও উনি আমার বড় বৌদি ভাই। আর ওই জায়গায় আমি কাউকে বসাতে পারব না। যাই কিছু বলুক না কেন?" তখন এই কথা শোনার সাথে, সাথে বুবলাই বলে উঠে, "কেন? কেন পিসিমণি? কেন তুমি এসব ধরনের কথাবার্তা বলছো?" বাবিন তখন বলতে লাগলো, "তোর কথা শুনে না আমাদের না কি এমন ইচ্ছে করছে, তুই কিভাবে এই কথাগুলি বলতে পারছিস? এটা কোন ধরনের ব্যবহার? তোর থেকেই না আমরা এসব ব্যবহার শিখছি আজকাল।" ও আর মিটি তখন বলতে লাগলো, "বাবা তুমি তো ওই মহিলাকে স্বীকারই করোনি। তাহলে এখন উনার সাথে তো স্বাভাবিক কথাবার্তা বলছো। তাহলে ওইদিন কেন এতটা নাটক করেছিলি?" কুর্চি তখন বলতে লাগলো, "এটা সব মিথ্যে কথা বলেছিল। যখন যার কাছ থেকে যাই পাবে তাই আদায় করার জন্য এই মিথ্যে নাটকটা করছে। তবে এই মিথ্যে নাটক করে না বেশিদিন টেকা যাবে না।" এই কথাটা বলতে তখন সোহিনী আর কোনো কথাই বলে না। তখন বুবলাই বলতে লাগলো, "ও আন্টির সাথে একটু ভালো ব্যবহার করছে তাতে তোদের গা জ্বলে যাচ্ছে?" বাবি তখন বলতে লাগলো, "হ্যাঁ, জ্বলে যাচ্ছে তো। সেটা তো তোর থেকে শিখেছি। তুই তো এমনটা করিস। উনাকে এত ভালো ব্যবহার করার কি আছে? যে একটু আগে যার সাথে এতটা খারাপ আচরণ করছিল, তাহলে এখন আবার উনার সাথে এত ভালো আচরণ কিসের? উনি তো আমাদের কেউ না। উনি তো আমাদের বাড়িতে অতিথি হিসেবে এসেছেন।" তখন সোহালিও আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। আর এদিকে কুর্চি তখন বলতে লাগলো, "মা তোমাকে দুধ খই মুড়ি দিয়েছি, তুমি এগুলি খেয়ে নাও। আমি বলছি এগুলি খেয়ে তুমি ঘরে যাও। আর প্রেসক্রিপশন গুলি ঘরে নিয়ে রেখে আসো। বুঝতে পারছো কি বলছি?" তখন চন্দ্র বলতে লাগলো, "কুর্চি আমি লুচি খাবো বলেছি সেই জন্য লুচিটাই ভাজলো না। আমাকে খাওয়াবে বলে?" কুর্চি তখন বলতে লাগলো, "আমি পরিবার এতজন লোকের রান্না বান্না করতে পারবো না সেই জন্য আমি লুচিটাই ভাজিনি। মা তোমাকে যেটা দিয়েছি তুমি সেটা খাও আর তোমাকে যেটা বলছি তুমি সেটা করো।" তখন বলতে লাগলো, "ঠিক আছে, আমি আগে প্রেসক্রিপশনটা ঘরে নিয়ে রেখে আসি তারপর আমি খাবারটা খাবো।" চন্দ্র তখন বলতে লাগলো, "হ্যাঁ মা, যাও গিয়ে তাড়াতাড়ি করে রেখে আসো।" এদিকে চন্দ্র মনে মনে খুশি হতে থাকে, এদিকে বর্ষাও। আর যখনই সে আলমারিটা খুলতে যায় তখন দেখতেই পায় আলমারির সমস্ত জিনিস এলোমেলো। আর তখন গয়নার বাক্সটা নেই দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে ঠাম্মি। আর তখন বর্ষা মনে মনে হাসতে থাকে। আর কুর্চি বলে নিচে চলে আসে কুর্চির মা। আর এসে বলতে লাগলো, "কুর্চি, আমার গয়না নেই।" বর্ষা তখন বলতে লাগলো, "ও ঠাম্মা, এটা কোন ধরনের কথাবার্তা? গয়না কোথায় যাবে? নিশ্চয়ই তুমি ব্যাংকে রেখেছো?" তখন বলতে লাগলো, "না, আমি আমার গয়নাগুলো ঘরেই রাখি। কোথায় যাবে? কোথাও যায়নি। ঘরেই ছিল। আমি কয়দিন পর তো দেখি।" বর্ষা তখন বলতে লাগলো, "তাহলে গয়নাগুলো হাওয়া হয়ে গেল?" আর এদিকে কমলিনী সে তার পুরোনো দিনের স্মৃতিগুলি মনে করতে থাকে কিভাবে বাড়িওয়ালা তাদেরকে ঝড় বৃষ্টির রাতে বের করে দিয়েছিল। অসহায়ের মতো সবাই কান্নাকাটি করছিল। তখন নতুন এসে ছাতা ধরেছিল। আর তখনই কমলিনীর শাশুড়ি বলেছিল, "নতুন বাবা, আমরা কোথায় যাব? দেখ আমাদেরকে বের করে দিয়েছে।" এই কথাগুলো ভাবতে যখন বাড়ি ফিরে আসে তখন কমলিনীর শাশুড়ি কান্নাকাটি করতে থাকে গয়না নেই বলে। তখনই কমলিনী বলতে লাগলো, "গয়নাগুলো কোথায় যাবে? বাড়ির গয়না বাড়িতে আছে, হাওয়া তো আর হয়ে যায়নি। তবে আমার একজনকে সন্দেহ হচ্ছে।" তখন বলতে লাগলো, "তাহলে তো পুলিশকে খবর দেওয়া দরকার।"
আমি তাহলে পুলিশকে ফোন করি। চন্দ্র এই কথা বলতে বাবিন তখন বলতে লাগলো, "লাগবে না। আমার কাছে পুলিশের নাম্বার আছে। আমি ফোন করছি।" এই বলে বাবিন পুলিশকে ফোন করে আর তাড়াতাড়ি আসতে বলে। আর এদিকে বর্ষা খুব খুশি হতে থাকে। কারণ কমলিনীর ঘরেই তো ওরা দুজন মিলে সেই গয়নাগুলি রেখেছিল। তারপরে বাড়িতে পুলিশ চলে আসে। এদিকে সোহালি লুচি খাবে বায়না ধরা কমলিনী বলতে লাগলো, "আমি মা তোমাকে লুচিটা বানিয়ে দেব।" কমলিনীর এই ভালো আচরণ দেখে সোহিনী সেটা মেনে নিতে পারছে না, কমলিনীকে এভাবে ফাঁসিয়ে দেবে। কমলিনী তখন নতুনকে সব কথা জানিয়ে দেয় যে চন্দ্র আর বর্ষা মিলে এই কাজটা করছে। তখনই নতুন এই বাড়িতে চলে আসে আর পুলিশের হাত থেকে কমলিনীকে বাঁচিয়ে সমস্ত কুকীর্তি ফাঁস করে দেয়। বুবলাই তখন প্রচন্ড রেগে যায় বর্ষার উপর আর বলতে লাগলো, "তুমি আমার মাকে বিপদে ফেলার জন্য এমন জঘন্য কাজ কি করে করলে?"